পবিত্র ঈদুল আজহায় লম্বা সরকারি ছুটির প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে। সরকারি ছুটিতে শ্রমিক সংকটে মন্থর হয়ে পড়েছে কন্টেইনার হ্যান্ডলিং। শিপমেন্ট শিডিউল বিপর্যয় ঘটছে রপ্তানি পণ্যের, ধস নেমেছে কন্টেইনার ডেলিভারিতেও। এতে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা, বাড়তি অর্থ গুনতে হচ্ছে তাদের। জানা যায়, স্বাভাবিক সময়ে দৈনিক গড়ে ৫,০০০-এর বেশি আমদানি কন্টেইনার জাহাজ থেকে নামানো হয় চট্টগ্রাম বন্দরে। অথচ ঈদের ছুটির প্রথম ৫ দিনে ১৩,১১১টি আমদানি কন্টেইনার জাহাজ থেকে নামানো হয়েছে। অর্থাৎ জাহাজ থেকে কন্টেইনার নামানোর পরিমাণ নেমে এসেছে অর্ধেকে। একইভাবে কমেছে আমদানি পণ্য জাহাজে উঠানামার পরিমাণও। সব মিলিয়ে কমেছে কন্টেইনার হ্যান্ডলিং। আবার কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ কমায় বাড়ছে জাহাজে পণ্য লোড আনলোডের সময়। এতে ব্যয় বাড়ছে আমদানি রপ্তানিকারকদের। সাধারণত একটি জাহাজে পণ্য লোড আনলোডের জন্য ৪৮ থেকে ৭২ ঘন্টা পর্যন্ত সময় লাগলেও ঈদের ছুটিতে সময় লাগছে ৭২ থেকে ৯৬ ঘন্টা পর্যন্ত। এতে $১৫,০০০ থেকে $২০,০০০ পর্যন্ত বাড়তি ব্যয়ের কথা বলছেন ব্যবসায়ীরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এদিকে জাহাজ থেকে আনলোডিংয়ে ধীর গতি আসায় কন্টেইনার ডেলিভারিও হচ্ছে দেরিতে। ঈদের বন্ধের ঠিক আগের দিন বন্দরে ডেলিভারি দেওয়া হয় ৪,১২২টি কন্টেইনার। কিন্তু ঈদের ছুটির প্রথম ৫ দিনে কন্টেইনার ডেলিভারি হয়েছে মাত্র ৫,৮৪৪টি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৭২% কম। অন্যদিকে গেল মার্চে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে স্টোর রেন্ট ৪ গুণ বৃদ্ধি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ঈদের ছুটিতে কন্টেইনার ডেলিভারি কমে যাওয়ায় এই বাড়তি স্টোর রেন্টের খরচ পড়েছে ব্যবসায়ীদের ঘাড়ে। আবার বেসরকারি আইসিডিগুলো থেকে সঠিক সময়ে বন্দর ইয়ার্ডে কন্টেইনার না পৌঁছায় রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জাহাজে উঠানো যাচ্ছে না যথাসময়ে। এতে শিডিউল বিপর্যয় ঘটছে বলে জানান টার্মিনাল অপারেটর এবং বার্থ অপারেটররা। কন্টেইনার হ্যান্ডলিং কমায় বন্দরের কার্যক্রমে মন্থর গতির জন্য ঈদের দীর্ঘ ছুটিকে দুষছেন সংশ্লিষ্টরা। তাই ঈদের সরকারি ছুটি কোনোভাবেই ৫ দিনের বেশি হওয়া অনুচিত বলছেন তারা। আরাফাত বিন হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।